নমস্কার। এটা সম্পূর্ণ জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। টিফিনটা একবার দেখে নিন। ৫ রকম ফল, দই, মিষ্টি। এদিকে বোন ফলমূলগুলো কাটছে। আচ্ছা, এদিকে হচ্ছে ময়দা মাখানো চলছে। বিটরুটকে পেস্ট করে ময়দা দিয়ে মেখে লুচি বানানো হয়েছিল। বিটরুটের লুচি, পুরি বললেও চলে, এবং প্রত্যেকটা লুচি ফুলেওছে। দেখুন খুব সুন্দর করে ফুলছে লুচিগুলো ভাজছিল বোন। ৫ রকমের ফল ছিল। ফলের মধ্যে ছিল সাদা লাল রঙের তরমুজ, মানে ভেতরটা লাল। আর একটা ছিল ইয়েলো তরমুজ। তারপরে আনারস ছিল, লিচু ছিল, আম ছিল। আর বিটরুটের লুচি, সাথে ঘুগনিটা হচ্ছে চিকেন কিমা দিয়ে বানানো হয়েছিল ঘুগনিটা। আচ্ছা, এবার হচ্ছে লাঞ্চের মেনুতে কী কী ছিল আপনারা একবার দেখেই নিলেন। চলুন পরপর মেনুগুলো দেখে নিই। পটল ভাজা, বেগুন ভাজা। সব ভিডিও কমপ্লিটভাবে নিতে পারিনি, কভার করতে অসুবিধে হয়েছিল, তাই যতটুকু পেরেছি নিয়েছি। পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা এবং মাছ ভাজাও। মাছ ভাজাটা আর নেওয়া হয়নি। আর ছিল মিক্সড ভেজ, মুগের ডাল, সব রকম সবজি দিয়ে, ওটাও হয়েছে। আর হচ্ছে ইলিশ ভাপাটা দেখে নিন কিভাবে হয়েছে। তার জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, লবণ, চিনি, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে মশলাটাকে পেস্ট করে নেওয়া হয়েছিল। একেবারে মিহি পেস্ট হবে। আর সাথে সামান্য টক দই দিয়ে মাছকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। একটু টুকটাক মশলা যেগুলো দেওয়ার দিয়ে পেস্ট বানিয়ে একটু টক দই দিয়ে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ১৫-২০ মিনিটের জন্য ঢাকা চাপা রাখা হয়েছিল। দেখুন কি সুন্দর টেক্সচারটা এসছে। আচ্ছা, ১৫ মিনিট বাদে কড়া গরম করে তেল দিয়ে একদম ওই মেখে রাখা মাছ মশলা সমেত দিয়ে দেওয়া হয়েছে। এবার ঢেকে রেখে দিতে হবে ২০-২৫ মিনিট মতো, ওতেই হয়ে যাবে। ঢাকনা কিন্তু খোলা হবে না বারবার, তাহলে স্মেলটা চলে যাবে, ইলিশের যে গন্ধ ওটা বেরিয়ে যাবে। তাই জন্য এভাবেই ঢাকা দিয়ে হতে দেওয়া হবে। মিনিট ১৫ বাদে দেখুন হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেওয়া হবে। মোটামুটি হয়ে গেছে। নেক্সট মেনুর মধ্যে আছে পাতুরি। ইচ্ছে ছিল ভেটকির পাতুরি করার, কিন্তু ভেটকি মাছ মার্কেটে পাইনি ওই দিন, যার কারণে চিংড়ি মাছের পাতুরি হয়েছিল। দেখুন, দেখেই খেতে ইচ্ছে করবে আপনাদেরও। ওয়াও, দেখেও যেমন খেতেও দারুণ হয়েছিল। পাতুরির সবথেকে ভালো লাগে যেটা, পাতুরিতে একটুখানি যদি নারকেল কোড়া বেটে দেওয়া যায়, তো আমরাও তাই দিয়েছিলাম। দেখুন এবারে পাতুরির জন্য কী কী লাগছে। তার জন্য তো কলা পাতাটা অবশ্যই লাগবে, তো জামাইরা কলা পাতা কাটতে বসে গেছে। কলা পাতাগুলোকে প্রথমে সাইজ করে কেটে নেওয়া হবে, ছোট ছোট করে। সবই বাগানের কলা গাছের পাতা তুলে হয়েছে। ধুয়ে এভাবে একটু সেঁকে নিতে হবে এপিঠ ওপিঠে। সেঁকে নিলে পাতাটা একটু নরম হয়ে যায়, তাই যখন পাতুরিটা ভাঁজ করা হয় তখন ভেঙে যাবে না বা ফেটে যাবে না। একটু সেঁকে নিলে নরম হয়ে যায়, তখন ভাঁজ করতে সুবিধা হয়। আচ্ছা, পাতুরির মশলা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে, একদম মিহি করে নিতে হবে। আর তার সাথে দিয়ে দিতে হবে নারকেল কোড়া বাটা।
একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে পাতুরিটার পুর রেডি করতে হবে। এই রান্নাগুলো কিন্তু করেছে আমার বোনের হাজব্যান্ড। ও খুব ভালো রান্না করতে পারে। প্রথমে ওই মশলাগুলোতে মাছগুলো দিয়ে কিছুক্ষণ মেখে, ওটা রাখার দরকার নেই, ওই মাছগুলো দিয়ে একেবারে কলা পাতায় মুড়ে রেখে দেওয়া হবে, মানে রান্নার প্রসেসে দেওয়া হবে। একটু কাঁচা তেল দিয়ে মেখে নিলে গন্ধটাও যেমন ভালো আসে, খেতেও খুবই ভালো লাগে। মানে বোনের বরকে পাওয়াই যায় না, ও ব্যস্ত থাকে কাজে। তো জামাই ষষ্ঠীটা সানডে পড়েছিল বলেই ও আসতে পেরেছিল আগের দিন, তাই আর ছাড়া হয়নি। ওকে দিয়ে 2-3টে স্পেশাল আইটেম করানো হয়েছিল, আবদার করে তাকে দিয়ে করানো হয়েছে। আচ্ছা, এবারে একটা কাঁচা লঙ্কা প্রত্যেকটা পাতুরিতে একটা করে লঙ্কা এরা দিয়ে খেতে ভালো লাগে। পছন্দ ওরা মেখে, যারা ঝাল পছন্দ করেন না ওরা মাখবেন না। এই যে কয়েকটা বানানো হয়ে গেছে অলরেডি। পাতুরিটা ভেটকির হলে বেশি ভালো লাগতো, ভেটকি পাওয়া যায়নি, কিছু করার নেই, তাই চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়েই করা হলো। এরপর কড়া গরম করে কড়াতে সামান্য তেল দিতে হবে। সামান্য তেল দিয়ে পাতুরিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, মিনিট 15-20 লাগবে। মাঝে উল্টে দিতে হবে, এপিট ওপিট করে 15-20 মিনিট ভেজে নিতে হবে এবং ঢাকা দিয়ে দিলে ভালো করে কুক হয়। হয়েই এসছে। দেখুন পাতুরিগুলো কিন্তু হয়ে গেছে, মিনিট 20 মতো লাগে, দুটো পিঠ ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মাংস। আজকে চিকেন হয়েছিল। ভেজে নিয়েছি, তারপর আদা রসুন পেস্টে অ্যাজ ইউজুয়াল মশলা, তারপর লঙ্কা গুঁড়ো একদম দেওয়া হয়নি, কারণ বাড়িতে বাচ্চা খেয়েছি, আর রান্না ছিল, তাদের জন্য সময় হয়নি, তাই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাগুলো হবে, মানে চিকেনটা কাঁচা লঙ্কা দিয়েই হয়েছে, গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি। মশলা সময় সামান্য চিনি দিয়ে দিলে রঙটা ছাড়ে ভালো, তেলটা ছাড়ে এবং রঙটাও খুব সুন্দর হয়। হলুদ একটু জল করে দিয়ে দিয়েছি। তো জামাই ষষ্ঠী বলে কথা, তো অনেকগুলো আইটেম করা হয়েছে, তাই ভালো করে ভিডিও পুরো পুরো ছবি তুলতে পারিনি, পুরো ভিডিও করতে পারিনি। তো এই মানে প্রত্যেকটা মেনুরই একটু একটু করে ভিডিও নেওয়া হয়েছে। এই মশলা কষার শেষের দিকে একটু চিনি দিলে
মশলা থেকে তেলটা ছাড়ে, রঙটাও ভালো হয়। তো 5 রকম ভাজা ছিল মেনুতে, মিক্সড ভেজ ছিল, আর ছিল দেখলেন মেনুতে ইলিশের ভাপা, চিংড়ি মাছের পাতুরি, আর চিকেন, তারপর চাটনি, দই মিষ্টি পাঁপড়, এগুলো তো ছিলই। এবার মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে গেছে, তো একেবারে লাল হয়নি। লাল চিকেনটার যে লাল রং আসে, কারণ লঙ্কা গুঁড়ো একদমই দেওয়া হয়নি। কাঁচা লঙ্কা দিয়ে মাংস খেতে, মাংস কেন, যে কোনো ঝোল কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কার একটা বেশ স্মেল থাকে। যে যার মতো লঙ্কাগুলো মেখে খেতে পারে, যার যেমন ঝাল খাওয়ার রুচি ওরকম খেতে পারে। মাংস মোটামুটি রেডি হয়ে গেছে। এবার চাটনি, আনারসের চাটনি হয়েছিল। আসলে সকালে এত আনারস কাটা হয়েছিল ফলের সাথে, কেউ এত তাই আর টমেটোর চাটনি না করে বা আমের চাটনি না করে আনারসেরই চাটনি করা হয়েছিল। এবং বিশ্বাস করুন, আনারসের চাটনি খেতে যে এত ভালো লাগে। আরেকটা কিছু দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে নারকেল কোড়া। ওই নারকেল কোড়া দেওয়ার জন্য চাটনিটার স্বাদটা আরও বেড়ে গেছিল। চাটনি তো একটু চিনি লাগবেই পরিমাণে। চাটনিটা মা করছিল। মোটামুটি মশলা দিয়ে, চিনি লবণ দিয়ে ঢাকা দিয়ে করতে হবে, কারণ আনারসটা করতে হবে ভালো করে। ঢাকা খুলে একটু দেখে দেখে করে নিতে হচ্ছিল। আনারস সেদ্ধ হয়ে গেছে শেষের দিকে। এবার এখানে একটুখানি নারকেল কোড়া দিয়ে একটু এবারে মানে জলটা একটু কমিয়ে নিতে হবে। হয়েই গেছে মাখা মাখা একদম। নারকেল কোড়াটা দেওয়ার জন্য দারুণ খেতে লাগছিল। মোটামুটি মেনুগুলো সবই দেখানো হয়েছে, দু একটা বাদে। মাছ ভাজাটা, ডালটা দেখাতে পারিনি। তার সাথে ছিল আপনার আম, দই, মিষ্টি, পাঁপড়। এবারে খাওয়া চলছে, দেখেই নিন মেনুটা। প্রত্যেকটা আইটেম খেতে দারুণ হয়েছিল। ইলিশ মাছের ভাপা, কারণ ইলিশের সাইজটা ভালোই বড় ছিল, 1 কেজির কাছাকাছি ছিল, তো তাই মাছগুলো বেশ বড় ছিল এবং খেতেও, বর্ষা অলরেডি নেমে গেছে, মাছগুলোর স্বাদও খুব সুন্দর ছিল। আর পাতুরি তো বলার নেই, দারুণ হয়েছিল খেতে। এটা হয়েছিল চিংড়ি মাছের পাতুরি। ওরা খাচ্ছিল, আমি একটু ওদের ভিডিও করেছি, পুরো করিনি, কারণ এরপর আমরাও খেতে বসবো। আর জামাই ষষ্ঠীর দিন তো প্রচুর গরম পড়েছিল, তাও ওই জন্য হালকার উপরে, খুব বেশি রিচ রান্না করাও হয়নি। দেখুন, এই ছিল জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু আমাদের আজকে। ভিডিওটা একটু কালেক্ট করে এডিট করতে একটু টাইম লেগে গেল, তাই অনেক দিন বাদে আপলোড করব। অনেকদিন বাদে আজ আপলোড করছি। ওদের প্রায় খাওয়া হয়ে গেছে।